আজকে হচ্ছে ডিবিএমএস এর ক্লাস 1 ইন্ট্রোডাক্টরি ক্লাস। ডিবিএমএস খুব ইম্পর্টেন্ট ক্লাস। এবার দেখ, আমরা যদি বলি ডিবিএমএস মানে কি, ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই তো? তাহলে প্রথমে আসা যায় যে ডেটা কাকে বলে। হোয়াট ইজ ডেটা? ডেটা মানে কি? এনি ফ্যাক্ট that can be recorded. Any fact that can be recorded, that is data. Any fact that can be recorded, যে ফ্যাক্টটা রেকর্ড করা যায় তাকে আমরা ডেটা বলছি, মানে ইনফরমেশন অ্যাকচুয়ালি। এবার সেখান থেকে ডেটা থেকে আসে কি ডেটাবেস। তাহলে ডেটাবেস কি? দেখ, ডেটাবেস মানে কালেকশন অফ রিলেটেড ডেটা। কালেকশন অফ রিলেটেড ডেটা, ভালো করে বুঝো। ডেটা মানে এনি ফ্যাক্ট দ্যাট ক্যান বি রেকর্ডেড, আর ডেটাবেস মানে কালেকশন অফ রিলেটেড ডেটা। রিলেটেড ডেটা কেন বলছি? তাহলে ডেটাবেস, আমরা একটা ইউনিভার্সিটির ডেটা বানাচ্ছি। ইউনিভার্সিটির যদি ডেটা বানাই তাহলে আমরা কীরকম রাখবো ডেটাটাকে? মানে ডেটাবেস বানাই যদি, তাহলে এখানে রিলেটেড ডেটা রাখা হবে। রিলেটেড ডেটা মানে ধর স্টুডেন্টদের ডেটা রাখা হবে। আমি নিশ্চয়ই এখানে সেলসের ডেটা রাখবো না ইউনিভার্সিটির ডেটাবেস বানাতে গিয়ে, তাই না? যাই, এবারে দেখ ট্র্যাডিশনাল ডেটাবেস কাকে বলে। বিভিন্ন ধরনের ডেটাবেস হয়। ট্র্যাডিশনাল ডেটাবেস মানে ধর টেক্সট, নাম্বার, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল ডেটাবেস। টেক্সট, নাম্বার গেল। মাল্টিমিডিয়া ডেটাবেস, মাল্টিমিডিয়া ডেটাবেস হচ্ছে স্পিচ, সংস, এইগুলো হচ্ছে মাল্টিমিডিয়া ডেটাবেস। ইমেজেস থ্রু স্যাটেলাইট, ইমেজেস থ্রু স্যাটেলাইটটা কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম মানে জিআইএস গেল। প্রোডাকশন টাইপ, রিয়েল টাইম ডেটাবেস। এবার দেখ, এবার আসছি আমরা ডেটা ওয়্যার হাউস। ডেটা ওয়্যার হাউস এগুলো পরবর্তী দেখবি এক একটা সাবজেক্ট। হ্যাঁ, এখানে জাস্ট অল্প করে জেনে রাখা যায় ডেটা ওয়্যার হাউসটা কি, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। এটা ওয়্যার হাউস, ডেটাবেস, এটাও এক ধরনের ডেটাবেস। where data are huge and historical। যেরকম কি এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল কিরকম? তার লাস্ট 100 ইয়ারে আমার স্টক মার্কেট ডেটা। স্টক মার্কেট মানে শেয়ার মার্কেট আর কি। এটা একটা হিউজ আর হিস্টোরিক্যাল ডেটা, তাই না? স্টক মার্কেট ডেটা ফর পোস্ট 100 ইয়ার। তাহলে আমরা কি আসছি? ডেটা, প্রথমে আসছি ডেটা, ডেটা থেকে আসছি ডেটাবেস, ডেটাবেস থেকে আসছি ডেটাবেস
ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটা মানে তাহলে ফ্যাক্ট রেকর্ডেড, ডেটাবেস মানে রিলেটেড ডেটা, আর ডিবিএমএস মানে তার মানে এখানে সেট অফ প্রোগ্রামস হবে, তাই না? সেট অফ প্রোগ্রামস মানে ডিফাইন করা যাচ্ছে, ডিফাইন, কনস্ট্রাক্ট, ম্যানিপুলেট, তাই না? এই হচ্ছে গল্প। এইবার দেখ আমরা আসছি যেটা খুব ইম্পর্টেন্ট, তোদের পরীক্ষায় খুব আসে, এটা আমি লিখিয়ে দেবো, এগুলো হচ্ছে বোঝাচ্ছে এখন 3 টায়ার আর্কিটেকচার, কলেজে নিশ্চয়ই বলেছে 3 টায়ার আর্কিটেকচার। দেখ প্রথম থাকে হাই লেভেল বা কনসেপচুয়াল লেভেল, কনসেপচুয়াল লেভেল 1 নম্বরে থাকে। 2 নম্বরে থাকে রিপ্রেজেন্টেশন, representational or implementation। আর 3 নম্বরে থাকে লো লেভেল or physical data models। মানে কিরকম দেখ, হাই লেভেল বা কনসেপচুয়াল লেভেলে কি বোঝায়? ধর হাই লেভেল বা কনসেপচুয়াল লেভেল বলে ধর আমাকে একটা ডেটাবেস ডিজাইনিং করতে দিয়েছে, মানে আমাকে কি করতে দিয়েছে, একটা ডেটাবেস ডিজাইনিং করতে দিয়েছে। তাহলে হাই লেভেল বা কনসেপচুয়াল লেভেলে কি হবে, আমরা মনে মনে ভাববো যে মনে মনে কি ভাববো যে আমি কতগুলো টেবিল বানাবো, টেবিলে কতগুলো, আমরা এখনো ওই ডেটাবেসের ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো মানে টার্মগুলোতে আসিনি, এরপরে আসবো। তো কিরম করে কি করব তার একটা আউটলেট মনে মনে, ঠিক আছে, দ্যাট ইজ হাই লেভেল বা কনসেপচুয়াল লেভেল। রিপ্রেজেন্টেশনাল বা ইমপ্লিমেন্টেশন লেভেল মানে আমি ধর একটা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আছে, ইয়ার ডায়াগ্রাম ফায়াগ্রাম, এটাতে তার মানে হাই লেভেলটা হচ্ছে আমরা ভাবছি কি কি করছি, মানে প্রবলেমটাকে বুঝছি ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে। রিপ্রেজেন্টেশনাল বা ইমপ্লিমেন্টেশন লেভেল হচ্ছে আমি কতগুলো কি টেবিল বানাবো সেইগুলোকে আমি ঠিক করলাম। আর লো লেভেল বা ফিজিক্যাল লেভেল মানে যে লেভেলে আমি ডেটাগুলোকে রাখছি আর কি, দ্যাট ইজ দ্য ফিজিক্যাল মডেল। তার মানে এখানে হচ্ছে আমি কল্পনা করছি কি যে কীরমভাবে কি করবো না করবো, এখানে সেই আউটলেটটাকে বানাচ্ছি ইমপ্লিমেন্টেশন যে কীভাবে করবো। আর লাস্ট লেভেল হচ্ছে, এগুলো আমি পরে লিখিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট এখন আলোচনার জন্য। তো দেখ এইবার আমরা আসছি একে একে খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এনটিটি, তাই তো কি এইগুলোতে আসবো এবার, যেগুলো ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখ ইয়ার ডায়াগ্রাম মনে হয় তোদের কলেজে এতদিনে কিছুটা শিখিছে, ইয়ার ডায়াগ্রামের মধ্যে আমরা আজকে পুরো ইয়ার ডায়াগ্রাম বানাবো না, ইয়ার ডায়াগ্রামের কতগুলো প্রবলেম করাতে হবে তোদেরকে, সেটা আলাদা ব্যাপার। আজকে আমরা এনটিটি রিলেশনশিপ কাকে বলে এইগুলোতে আসছি, ঠিক আছে। তো দেখ সবচেয়ে আমাদের কি হয়, একটা প্রবলেম যখন থাকে না, সেখান থেকে এনটিটি আর রিলেশনকে বার করাটা খুব প্রবলেমেটিক হয় এবং তার জন্য লোকে করতে পারে না। তো তোকে আমি সহজ একটা মেথড শেখাচ্ছি, মানে এইটা যদি অ্যাপ্লাই করি, এটা কোথাও নেই ওভাবে বইয়ে বলা, তাহলে দেখবি তোর সুবিধা হবে। দেখ এনটিটি মানে থিং বা নাউন। এনটিটি মানে এমন জিনিস যার কনসেপচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল মানে
কনসেপচুয়াল বা এক্সিস্টেন্সিয়াল যার পারসিস্ট মানে আর কি যারা পারসিস্ট করে এক্সিস্টেন্সিয়ালি বা কনসেপচুয়াল যার এক্সিস্টেন্স আছে মানে কনসেপচুয়ালি আছে বা ফিজিক্যালি আছে এরকম জিনিসকে আমি বলি এন্টিটি। যেমন ধর আমি যদি ইউনিভার্সিটির একটা ডেটাবেস বানাতে যাই স্টুডেন্ট দ্যাট ইজ এন্টিটি কারণ স্টুডেন্টদের কি আছে ফিজিক্যাল অ্যাপিয়ার মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে তাই না। ধর আমি একটা স্টুডেন্টের প্রত্যেক স্টুডেন্টের রেসপেক্টে তাদের আইকিউ কত তার জন্য আমি বানাচ্ছি একটা টেবিল বা টেবিলটার নাম দিলাম আইকিউ। এখানে এন্টিটি মানে ওয়ান কাইন্ড অফ ধরে রাখবে টেবিলগুলো টেবিল পরে তো তোদের এসকিউএল এর টেবিল ফরম্যাটে করতে হয় টেবিলটাকে মাথায় রাখবে এন্টিটি টেবিল মানে হচ্ছে এন্টিটি ঠিক আছে। তো তার মানে আমরা যেটা বুঝলাম যে এন্টিটি মানে মানে এন্টিটি বলতে আমি থিং নাউন বোঝাচ্ছি ঠিক আছে। থিং দেখ স্টুডেন্ট বলি ধর আইকিউ যদি বলি স্টুডেন্ট হচ্ছে স্টুডেন্ট ভার্সেস আইকিউ দেখ আইকিউ তো আর দেখা যায় না তো ফিজিক্যাল এক্সিস্টেন্স আমি ওভাবে নির কনসেপচুয়াল এক্সিস্টেন্স বলতে পারিস আইকিউ তাই না। এবার রিলেশনশিপ ইয়ার মানে এন্টিটি রিলেশনশিপ তাই না। তাহলে রিলেশনশিপ মানে কি রিলেশনশিপ মানে হচ্ছে অ্যাসোসিয়েশন বিটুইন কি এন্টিটি। যেমন ধর দুটো এন্টিটির মধ্যে যে রিলেশনশিপটা বোঝাতে হবে মানে তারা কিভাবে তাদের মধ্যে অ্যাসোসিয়েশনটা অ্যাকচুয়ালি ধর স্টুডেন্ট আর টিচার স্টুডেন্ট একটা এন্টিটি টিচার একটা স্টুডেন্ট তাহলে দুটো এন্টিটির মধ্যে রিলেশনটা কি টিচার্স মানে টিচার টিচার্স স্টুডেন্ট তাই না। টিচার কি করে টিচ করে কাদেরকে স্টুডেন্টকে টিচার কাদেরকে টিচ করে স্টুডেন্টকে তাহলে টিচার একটা এন্টিটি স্টুডেন্ট একটা এন্টিটি এদের মধ্যেকার রিলেশন যেটা টিচ টিচ হচ্ছে রিলেশন টিচ ইজ রিলেশন। এবং রিলেশনশিপ সাধারণত দেখ যখন আমাদের কোনো প্রবলেম দেবে দেখ এখানে নাউন ভার্ব এভাবে লিখছি কেন তোকে যখন একটা প্রবলেম দেবে প্রবলেমটা কিসে লেখা থাকবে ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে মানে ইংলিশে লেখা থাকলে তোর প্রবলেমটা সেন্টেন্সে সেন্টেন্স থেকে আমরা নাউনগুলোকে খুঁজে বার করবো ভার্বগুলোকে খুঁজে বার করবো নাউনগুলো যেগুলো সেগুলো হচ্ছে আমার এন্টিটি আর ভার্বগুলো কাকে রিপ্রেজেন্ট করে রিলেশনকে রিপ্রেজেন্ট করে। ব্যাপারটা আশা করা যায় বুঝতে পারবে এবং বুঝতে পারছিস আসলে দেখ আমাকে জানাবি যে এগুলো বুঝতে পারছিস কিনা। আচ্ছা এবার আসছি অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স। প্রপার্টিস কিরকম প্রপার্টিস ধর স্টুডেন্ট নেম স্টুডেন্ট রোল নাম্বার এগুলো তো একটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে তার প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স এইগুলোকে আমি বলি অ্যাট্রিবিউটস। তার মানে আমরা তিনটে জিনিস জানলাম এন্টিটি রিলেশনশিপ আর অ্যাট্রিবিউট। মানে এবার দেখ যখন তোরা ইয়ার ডায়াগ্রাম আঁকবি আমি দেখ এরকম রেক্ট্যাঙ্গেল দিয়ে বোঝানো হয় কাকে এন্টিটিকে পরে আরও ডিটেলে বলবো এগুলো এন্টিটি বোঝানো হয় ঠিক আছে। এরম ওভাল শেপ দিয়ে বোঝানো হয় হচ্ছে কাকে এরম ওভাল শেপ দিয়ে বোঝানো হয় অ্যাট্রিবিউট আর এরকম ডায়মন্ড শেপ দিয়ে এটা বোঝানো হয় রিলেশন কি বোঝানো হয় রিলেশন ঠিক আছে। যেমন ধর এই ধর একটা এমপ্লয়ি হচ্ছে তোর এখানে একটা এন্টিটি ধর ডিপার্টমেন্ট অনেকগুলো ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট হচ্ছে আর একটা এন্টিটি এদের মধ্যে যে রিলেশনটা তার এমপ্লয়ি ওয়ার্কস ফর এই যে ওয়ার্কস ফর এটা একটা এন্টিটি এটা একটা এন্টিটি রিলেশন ওয়ার্কস ফর
এমপ্লয়ি ওয়ার্কস ফর ডিপার্টমেন্ট বা প্রোডাকশন ওয়ার্কস ফর, দ্যাট ইজ, এটা হচ্ছে আমাদের কি রিলেশন, এটা হচ্ছে কি এন্টিটি, এটা হচ্ছে কি এন্টিটি, এই হচ্ছে ব্যাপার। তো দেখ এটা তো আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এগুলোকে কলেজে এখন কতটা শিখিয়েছি আমি জানি না, এটাকে আমরা ডিটেলে আলোচনা করব, ইয়ার ডায়াগ্রাম বানাবো। এবার দেখ তোদের নিশ্চয়ই, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বলা হলো না এখানে, ধর অ্যাট্রিবিউট, যেমন ধর ধর একটা এমপ্লয়িকে, এমপ্লয়ি টেবিলে আমি এমপ্লয়ি নেম রাখছি, এমপ্লয়ি নাম্বার রাখছি, এগুলো সব কি, এমপ্লয়ি নাম্বার রাখছি, এমপ্লয়ি নাম রাখছি, এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, মানে যেগুলো এন্টিটির ক্যারেক্টারিস্টিক্সকে বা প্রপার্টিসকে বোঝায়, দ্যাট ইজ দ্য অ্যাট্রিবিউটস। এইবার দেখ অ্যাট্রিবিউট বিভিন্ন টাইপের হয়, মানে দেখ এখন তোকে টেবিলেকে বোঝালেই বেটার। মানে কিরকম, ধর আমি যদি একটা এমপ্লয়ি টেবিল আঁকি, ধর বোঝাচ্ছি দেখ, ধর এমপ্লয়ি আইডি আছে, ই নেম আছে, এমপ্লয়ি নেম আছে, আর এমপ্লয়ি সিটি আছে, কোন সিটিতে বাস করে এই আছে, এই ধর একটা টেবিল, এবং টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি, তাহলে এইটা হচ্ছে গিয়ে কি, এমপ্লয়িটা হচ্ছে গিয়ে এন্টিটি, এই যে ইএমপি আইডি মানে এমপ্লয়ি আইডি, ই নেম, ই নেম, ই সিটি, এগুলো কি, এগুলো হচ্ছে রিলেশন, এইগুলো হচ্ছে রিলেশন। এমপ্লয়ি আইডি ধর 1 হচ্ছে এমপ্লয়ি আইডি, ই নেম এমপ্লয়ি নেম ধর সৌরভ, সিটি ধর কলকাতা, এটা ধর 002 ধর রাজেশ, এটা ধর কলকাতা, 003 ধর সৌরভ, এটা ধর মুম্বাই। এই যে একটা ডেটাই পুরো এরকম, এইটাকে আমি কি বলি, এই যে পুরো ইনফরমেশনটা, এটাকে বলি আমরা টাপেল, কি বলি টাপেল, এইটা হচ্ছে একটা টাপেল, এই যে এইটা হচ্ছে একটা আর একটা টাপেল, এইগুলো হচ্ছে টাপেল আমাদের, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এন্টিটি, এইগুলো হচ্ছে রিলেশন, হচ্ছে না রিলেশন না, এটা সরি রিলেশন বললাম কেন, এটা তো অ্যাট্রিবিউট, ও অ্যাট্রিবিউট মানে যেগুলো হচ্ছে তোর এন্টিটির ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা এইবার দেখ এখানে অ্যাট্রিবিউট নিয়ে ডিটেলে আসে, অ্যাট্রিবিউট কি কিরকম কি ব্যাপার। দেখ প্রথমে আসছি আমি, ধর কম্পোজিট ভার্সেস সিম্পল, মানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাট্রিবিউটস পড়াচ্ছি আমি এখানে। ধর নেম, নেম যে অ্যাট্রিবিউটটাকে ফার্দার ভাঙা যায় তাদের বলি, তাকে বলি কম্পোজিট। মানে ধর নেম, আমি ফার্স্ট নেম, মিডিল নেম আর দ্য লাস্ট নেম, এই তিনটে পার্টে ভাঙতে পারছি, তার মানে নেম, নেম হচ্ছে কি অ্যাট্রিবিউট, কম্পোজিট, কম্পোজিট অ্যাট্রিবিউট। কেন কম্পোজিট অ্যাট্রিবিউট, কারণ যেটাকে ভাঙা যাচ্ছে ফার্দার, মানে কোনো একটাকে যদি, কোনো একটা অ্যাট্রিবিউটকে যদি আরো অ্যাট্রিবিউটে ভাঙা যায় তখন তাকে আমরা বলি কম্পোজিট অ্যাট্রিবিউট, ঠিক আছে, তখন তাকে আমরা বলি কম্পোজিট অ্যাট্রিবিউট। গেল, যেমন এফ নেম, মিডিল নেম, লাস্ট নেম, এগুলো কি আর ভাঙা যাবে, যাবে না।
তাই না? তো এইগুলোকে কি বলছি, এইগুলোকে আমি কি বলছি, সিম্পল অ্যাট্রিবিউট। তাহলে দেখ কম্পোজিট অ্যাট্রিবিউট কোনটা, যেখানে অ্যাট্রিবিউটকে আরো ভ্যালুতে ভাঙা যাচ্ছে, মানে আরো অ্যাট্রিবিউটে ভাঙা যাচ্ছে, সে হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। তাহলে কম্পোজিট আর সিম্পল হচ্ছে আলাদা। অনেকে গুলিয়ে ফেলে যে পরপর লেখে, তা না, কম্পোজিট আর সিম্পল দুটো আলাদা। মানে কেউ যদি কম্পোজিট হয় সে একই সাথে সিম্পল হতে পারে না। দেখ আরো বললে আরো ক্লিয়ার বুঝবি। এবার আমরা আসছি তো সিঙ্গেল ভ্যালুড ভার্সেস মাল্টি ভ্যালুড। কিরকম দেখ, সিঙ্গেল ভ্যালুড ভার্সেস মাল্টি ভ্যালুড, ঠিক আছে? দেখ মাল্টি ভ্যালুড কিরকম, মাল্টি ভ্যালুড কিরকম, ধর ফোন নাম্বার, অ্যাড্রেস, এরা মাল্টি ভ্যালুড হতে পারে। একটা লোকের দুটো ফোন নাম্বার থাকতে পারে। মাল্টি ভ্যালুড মানে যেখানে একের বেশি নাম ভ্যালু হয়। মাল্টি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস থাকতে পারে, লোকাল অ্যাড্রেস থাকতে পারে, তাই না? তাহলে মাল্টি ভ্যালুড মানে একের বেশি ভ্যালু যেখানে বলে। যেমন সিঙ্গেল ভ্যালুড কোনটা, এজ। এজ সিঙ্গেল ভ্যালুড কেন? ধর কারো একটা বয়স 20, সে কি 20,21 লিখতে পারে? ধর ইয়ারে লিখতে হবে, 20,21 লিখতে পারে না, কারণ একটা লোকের একটাই এজ হয়। তাহলে যে অ্যাট্রিবিউটের একটাই ভ্যালু হবে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি যে সিঙ্গেল ভ্যালুড। আর যার একাধিক ভ্যালু হবে, এইবার দেখ ব্যাপারটা কিরকম হয়। দেখ কম্পোজিট হলেও কিন্তু, দেখ কম্পোজিট হলেও মাল্টি ভ্যালুড হতে পারে। কিরকম দেখ, এটা আমরা অ্যাকচুয়ালি পরে আসবো। মানে এই যে অ্যাড্রেসকে তো স্ট্রিট নাম্বার, অ্যাড্রেসকে স্ট্রিট নাম্বার, হাউস নাম্বার, পিনকোড, এরকম ডিফারেন্টে ভেঙে নেওয়া যায়। তো ডিফারেন্ট অ্যাট্রিবিউটে ভেঙে নেওয়া যায়। তো অ্যাড্রেসকে আমি লিখলাম স্ট্রিট নাম্বারের জন্য একটা কলাম বানালাম, আমি হাউস নাম্বারের জন্য একটা কলাম বানালাম, আমি পিনকোডের জন্য আলাদা কলাম বানালাম। মানে কলামগুলোই তো অ্যাকচুয়ালি, এই যে কলামগুলোই তো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট না। টেবিলের ক্ষেত্রে কলামগুলো মনে রাখার সুবিধার জন্য কলামগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এই রোগুলো টাপেল, তাই তো? মানে কলাম বরাবরই তো আমাদের কি বোঝায়, ক্যারেক্টারিস্টিক্স, তাই না? তাহলে অ্যাট্রিবিউট হয়। এইবার আমি যেটা বলতে চাইলাম এখানে, তার মানে বলতে চাইলাম যেটা, সেটা হচ্ছে মাল্টি ভ্যালুড মানে যেখানে একের বেশি ভ্যালু রাখা যায়। ঠিক আছে, খুব ভালো কথা, একের বেশি ভ্যালু রাখছি, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, তার মানে এই যে মাল্টি ভ্যালুড, যেটা মাল্টি ভ্যালুড অ্যাড্রেস, সেইটাকে আবার ফার্দার ভাঙা যায়। ভাঙা গেলেই কি হয়ে যেতে পারে, সেটা কম্পোজিট হয়ে যেতে পারে। তার মানে একই জিনিস দুরকম হতে পারে আর কি। কিরকম দেখ, আমি এরপর আর একটা এক্সাম্পল বললে আরো ভালো বুঝি। ধরো স্টোরড আর হচ্ছে ডিরাইভড। স্টোরড আর ডিরাইভড, স্টোরড ভার্সেস ডিরাইভড কিরকম? স্টোরড হচ্ছে ধর ডেট অফ বার্থ, স্টোর না করে রাখা থাকলে তুই ডেট অফ বার্থ পাবি না। ডিরাইভ কোনটা, ধর এজ। দেখ একটু আগেই বলেছিলাম কি, এজ হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, বাট এজকে ডিরাইভডও বলি। কেন বলি এজকে ডিরাইভ কেন বলি? দেখ তোর ধর ডেট অফ বার্থ দেয়া রয়েছে, ডেট অফ বার্থ যদি আমি স্টোর করে রাখি, এজটা তো আমি এমনি পেতে পারি, তাই না? ডেট অফ বার্থ, আমি যদি ডেট অফ বার্থকে কি করি, ডেট অফ বার্থ যদি স্টোর করা থাকে, তাহলে এজ আমি এমনিই পেতে পারি, তাই না? তার মানে এজ, দেখ এজকে সিঙ্গেল ভ্যালুডও বলা যায়, ডিরাইভডও বলা যায়। কারণ যদি ডেট অফ বার্থ বলা থাকে তো আজকের ডেট তো জানাই থাকবে সিস্টেমে, তার মানে আজকের ডেট জানা থাকলে আমি এজ ইজিলি বার করতে পারছি। তার মানে এজ আমার স্টোর করা ছাড়াও আমি বার করতে পারছি, স্টোর করা না থাকলে। এই জন্য একে ডিরাইভড অ্যাট্রিবিউট বলে। দেখ অ্যাট্রিবিউট সাধারণত 7 রকমের হয়: কম্পোজিট, সিম্পল, সিঙ্গেল ভ্যালুড, মাল্টি ভ্যালুড, স্টোরড, ডিরাইভড। আর একটা হচ্ছে কি বলি, কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কিরকম? কমপ্লেক্স মানে কোনো অ্যাট্রিবিউট যদি একই সাথে, কমপ্লেক্স কখন বলে, কোনো অ্যাট্রিবিউট যদি একই সাথে কম্পোজিটও হয়, কম্পোজিট প্লাস মাল্টি ভ্যালুড, তখন আমরা তাকে কি বলি, কম্পোজিট প্লাস মাল্টি ভ্যালুড, তখন আমরা তাকে কমপ্লেক্স বলি। যেমন কমপ্লেক্সের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাড্রেস। আমরা এক্ষুনি যেটা শিখেছি, অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে অ্যাকচুয়ালি কি,
দেখ কমপ্লেক্সটা, কমপ্লেক্স হচ্ছে কম্পোজিট প্লাস মাল্টিভ্যালুড। মানে অ্যাড্রেসে কি হয়, দেখ অ্যাড্রেসে একের বেশি অ্যাড্রেস হতে পারে, তাই না? আমি একটু আগেই বলেছি একের বেশি অ্যাড্রেস হতে পারে, তার মানে মাল্টিভ্যালুড, মানে পার্মানেন্ট অ্যাড্রেস, লোকাল অ্যাড্রেস, তাই টেম্পোরারি অ্যাড্রেস অ্যাকচুয়ালি, তাই না? তার মানে মাল্টিভ্যালুড দু রকম অ্যাড্রেস হতে পারে একজনের, ধর একজনের বাড়ির অ্যাড্রেস হচ্ছে, অফিস অ্যাড্রেস হচ্ছে আলাদা, তার মানে কি মাল্টিভ্যালুড। কম্পোজিট কেন বলছি, অ্যাড্রেসকে তো আবার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে ভাগ করতে পারি চাইলেই, স্ট্রিট নাম্বার, পিনকোড। তার মানে আমাদের এখানে যত রকমের অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলোকে আমরা সাধারণত কত রকমে ভাঙতে পারি? 7 রকম। কম্পোজিট, সিম্পল, সিঙ্গেল ভ্যালুড, মাল্টিভ্যালুড, স্টোরড, ডিরাইভড আর কমপ্লেক্স, তাই না? 7 রকম। এবং দেখ অ্যাট্রিবিউট কোনগুলো, তার মানে অ্যাট্রিবিউট হচ্ছে এন্টিটির ক্যারেক্টারিস্টিক্সগুলো, এন্টিটির ক্যারেক্টারিস্টিক্সগুলো বা প্রপার্টিসগুলোকে, এন্টিটির ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিগুলোকে যেটা দিয়ে এন্টিটিকে রিপ্রেজেন্ট করা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আমাদের অ্যাট্রিবিউট। এবং সেই অ্যাট্রিবিউট কত ধরনের উইথ এক্সাম্পল আমরা বললাম। এবার এই অবধি থাক, আমরা 2-1 দিনের মধ্যেই আবার ডিবিএমএস ক্লাস নেব, কারণ ডিবিএমএসটা আমাদের লেটে শুরু হয়েছে, ডিবিএমএসটা এর মধ্যেই শুরু করবো, ঠিক আছে? তো তাহলে এই অবধি থাকলো আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা।